আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহদারুহুম। আল্লাহ বলেছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। যে সন্তানগুলো বৃদ্ধ অবস্থায় পিতামাতার উপরে হাত তোলে, যে সন্তানগুলো বৃদ্ধ অবস্থায় পিতামাতাকে ঘর থেকে বের করে দেয়, যে সন্তানগুলো বৃদ্ধ অবস্থায় পিতামাতার কোনো ধরনের খোঁজ খবর নেয় না, যে সন্তানের কারণে পিতাকে জেলে যেতে হয়, যে সন্তানের কারণে মাকে হত্যা হতে হয়, যে সন্তানের কারণে সমাজের ভিতরে পিতামাতাকে বিচার সালিশের আওতায় আসতে হয়, এই সমস্ত সন্তান নেককার সন্তান নয়। রব বলেন তারা তোমাদের জীবনের জন্য শত্রু, তারা তোমাদের জীবনের জন্য পরীক্ষা। যুবক ভাই, আজকে যারা এই তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করেছেন, আপনাদের উদ্দেশ্যে রাসূলের হাদিসে মুবারাকা থেকে একটি হাদিস আমি উপস্থাপন করি। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশারি কালিমাত। আল্লাহর নবীজি আমাকে 10টি উপদেশ দিয়েছেন। 1 নম্বর উপদেশ আল্লাহর হাবিব আমাকে দিয়েছেন, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীজি আমাকে 10টি উপদেশ দিয়েছেন। 1 নম্বর উপদেশ হলো লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। মুআয, তোমাকে যদি হত্যা করা হয়, তোমাকে যদি হত্যা করা হয়, তোমাকে যদি আগুনে নিক্ষেপ করা হয়, এরপরেও আল্লাহ তাআলার সাথে তুমি কাউকে শরীক করবে না। আগুনে নিক্ষেপ করা হলেও আল্লাহর সমকক্ষ কাউকে নির্ধারণ করবে না। হত্যা করে ফেলা হলেও আল্লাহর সাথে তুমি কাউকে শরীক করবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ তাআলা বলেন, স্মরণ করো সেই সময়কে, যেই সময় লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ স্থলে বলেছিল, ইয়া বুনাইয়া, হে আমার পুত্র, হে আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে শিরিক করবা না, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক হলো সবচাইতে বড় অপরাধ, নিশ্চয় শিরিক হলো সবচাইতে বড় অন্যায়, নিশ্চয় শিরিক হলো সবচাইতে বড় কবিরা গুনাহ। আল্লাহ বলেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আমি রবের সাথে শিরিক করলো, শরীক সাব্যস্ত করলো, আমি রব তার জন্য আমার জান্নাতকে চিরস্থায়ী হারাম ঘোষণা করলাম। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা